বাদশাহ জুলকারনাইন এই গোটা পৃথিবীটাতে রাজত্ব করেছে। বাদশাহ জুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের মধ্যে এই দুইজন। একেবারে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীতে তাদের রাজত্ব ছিল। গোটা পৃথিবীর বাদশাহী ছিল তাদের হাতে, অন্য কোনো রাজা মন্ত্রী ছিল না, তারা সে একাই। তাহলে ক্ষমতা, টাকা, শক্তি, পাওয়ার আপনার আর আমার থেকে বেশি না কম? আপনি আর আমি তো বরচালার নেতা, জৈনাবাজার এরিয়ার নেতা, অথবা শ্রীপুরের নেতা, অথবা গাজীপুরের নেতা। কিন্তু তিনি তো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর বাদশাহ। বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে গিয়েছেন, মৃত্যুর পরে আমাকে গোসল করানোর পর আমার দুইটা হাত খাটিয়ার ফাঁকা দিয়ে বের করে দিবা, এভাবে বের করে দিবা। আমার খোলা হাত এভাবে বের করে দিবা, আমার এই হাতটা যেন মানুষ দেখতে পারে। ইন্তেকাল করার পর সন্তানেরা গোসল করানোর পর, কাপড় পরানোর পর হাত দুইটা খাটিয়ার দুই ফাঁকা দিয়ে দুইটা হাত বের করে দিয়েছেন। বাদশাহ জুলকারনাইনের হাত দুইটা খাটিয়ার দুই পাশ দিয়ে বের করিয়া দেওয়া হলো। দুনিয়াওয়ালারা ডাক দিয়া বলে, দেখ, গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও তার পেট ভরে নাই। দুনিয়া, গোটা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও তার হাতটা ভরে নাই। মৃত্যুর পরেও দুই পাশ দিয়া দুইটা হাত বের করে মানুষের সামনে বলতেছে, দাও দাও, এখনো দাও। এটা কারা বলে? দুনিয়াওয়ালারা বলে। দুনিয়াতে তো শুধু দুনিয়াওয়ালারাই বসবাস করে না, আল্লাহর এমনও কিছু পাগল দুনিয়ার জমিনে বসবাস করে, যারা চক্ষু বন্ধ করলে আফ্রিকাতে কি হয় তাও দেখতে পায়। নামাজে দাঁড়াইয়া, দুনিয়াতে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের মধ্যে ফেরেশতাদের কথোপকথন শুনতে পারে, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? আরে মুমিন, কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হাত আগায়, আল্লাহকে পাওয়ার জন্য কিছু দূর সামন দিকে হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমাকে পাওয়ার জন্য আমার রহমতের আশা নিয়া কোন বান্দা যদি আমার সামনে এক বিঘত অগ্রসর হয়, এক বিঘত যদি সামনে আগায় আসে, আমার রহমত, আমার বরকত ওই বান্দাকে পাওয়ার জন্য এক হাত সামনে চলে যায়। আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত সামনের দিকে আগায়া যায়, আমার রহমত ওই বান্দাকে ধরার জন্য সামনে 10 হাত আগায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য কিছু দূর সামন দিকে হেঁটে হেঁটে এগিয়ে যায়, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা, আমার ইজ্জত ওই বান্দাকে পাওয়ার জন্য সামনে সমানে দৌড়াইতে থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ইবাদত বান্দা যখন হাত দিয়ে করতে করতে আল্লাহর কাছে হাত দুইটা পছন্দের হাত হয়ে যায়। আল্লাহর ইবাদত যখন বান্দা জবান দ্বারা করতে করতে বান্দার জবানটা আল্লাহর কাছে এমন একটা বরকতপূর্ণ জবান হয়ে যায়, বান্দা আল্লাহর কিতাবের দিকে তাকায়া থাকতে থাকতে, ভালো জিনিসকে দেখতে দেখতে চক্ষু দুইটা এক সময় এমন দামি হয়ে যায় যে 250 কিলোমিটার দূরে সাথী ভাইরা যুদ্ধ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে বসিয়া তাদের যুদ্ধ দেখে। চোখ যদি আল্লাহর কাছে পছন্দের চোখ হয়ে যায়, তো এই চোখের পাওয়ার আল্লাহ এমন বাড়ায়া দেয়, মসজিদে নববীতে ওমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছে শুক্রবারের দিন, সারিয়া 250 মাইল দূরে যুদ্ধ করতেছে, 250 মাইল দূরে
যুদ্ধ করতেছে সারিয়া, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর থেকে তাদেরকে ডেকে ডেকে বলে দিচ্ছে, এ সারিয়া, জাবাল আল জাবাল, পাহাড়ের পিছনেই শত্রু আছে, একটু পরেই আক্রমণ করবে, সাবধান, তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে 250 কিলোমিটার দূরে দেখেছেন, এটা কি এই চোখ দিয়ে দেখছেন? বলেন, একটু বলেন, এই চোখ দিয়ে দেখছেন? এই চোখ দিয়ে দেখেন, কলবের চক্ষু দিয়ে দেখেছেন? এই চোখ দিয়ে এত দূর কিভাবে দেখা যাবে? সকালবেলা ঘুম থেকে উঠে চোখের সাইডে কেতুর জমা হয় না? বলে না? এই চোখ দিয়া তো কেতুরটা দেখা যায় না। চোখের উপরে এখানে আঁচড় লেগেছে, কাটা গিয়েছে, দেখা যাবে চোখ দিয়ে? দেখা যাবে? দেখা যায়। এই চোখ দিয়া তো চোখের সাথে মিশ্রিত কেতর দেখা যায় না। 250 কিলোমিটার দূরে কিভাবে দেখা যাবে? তাই ওমর ফারুক তিনি কি এই চক্ষু দিয়ে দেখেছেন? না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এক যুবক ওযু করতেছে। ওযু করার সময় ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি যুবকের ওযুর পাশে গিয়ে তাকায়া দেখে ওযুর পানির সাথে জিনার গুনাহ ঝরে ঝরে যাইতেছে। নাউজুবিল্লাহ। ওযুর পানির ভিতরে তাকায়া দেখে পানির মধ্যে মিথ্যা কথা বলার গুনাহ ঝরে ঝরে যাইতেছে। ইমামে আজম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আজকে রাত্রে চুরি করছো। শুধু চুরি করো নাই, আজকে রাতে জেনা ব্যভিচারও করেছো। যুবক আল্লাহর ওলির হাতে পায়ে ধরিয়া বলে, উস্তাদ, ইমাম সাহেব, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তেমন কোনো বিষয় না। ওযু করার সময় ওযুর পানিতে জিনা এবং মিথ্যার গুনাহ ঝরে যাওয়া দেখেছি। সুবহানাল্লাহ। দেখেছি। কিতাবের মধ্যে এসেছে, কোন বান্দা যখন বিসমিল্লাহ বলে ওযু স্টার্ট করে দেয়, বিসমিল্লাহ বলে ওযু করতে শুরু করে, ওযুর মাঝে মাঝে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে নেয়। দোয়াটা হলো, আল্লাহ, সবাই পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি। গুনাহ হবে না তো, সওয়াব হবে, শিখা হবে। পড়েন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা রে, ওযুর মাঝে মাঝে তোমরা এই দোয়াটা পড়ো যদি। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, ওযু করার সময় মাঝে মধ্যে এই দোয়া পড়ছিলা? কই, জি উস্তাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর মাঝে মাঝে কেউ যদি এই দোয়াটা পড়ে নেয়, পড়ার সাথে সাথে বান্দার এই যে নখের, দেখতেছেন, লুক এট মি, এই যে নখের ভিতরে এখানে 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 গুনাহ লেগে থাকে। এই যে হাতের শিরা উপশিরার মাঝে মাঝে গুনাহ লেগে থাকে। বান্দা যখন এই দোয়াটা পড়িয়া ওযু শুরু করে দেয়, বান্দার এই গোপন লেগে থাকা গুনাহগুলো পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন ওযুর ভিতরে এই দোয়াটা পড়ে নেয়, চক্ষু দিয়া বান্দা যতগুলো সগীরা গুনাহ করেছে, ওযুর পানিটা চোখের মাঝে লাগার সাথে সাথে চোখের গুনাহটা ঝরিয়া পড়িয়া যায়। মুখ দিয়া যতগুলো গুনাহ করেছে, এই দোয়াটা পড়ার কারণে মুখ দিয়া যতগুলো সগীরা গুনাহ করেছে, ওযুর পানি মুখে লাগার সাথে সাথে সগীরা গুনাহগুলি ঝরিয়া পড়িয়া যায়।
বান্দা এই পর্যন্ত হাত ধুইতে হবে, এই পর্যন্ত হাত ধুবে, হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছে ওজুর পানিটা লাগার সাথে সাথে সবগুলো গুনাহ ঝরিয়া পড়িয়া যায়। সুবহানাল্লাহ। পা ধুবে, পায়ের গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। এই যে চোখ, গুনাহ দেখার যে চোখ, এইটা দুনিয়ার এই চর্ম চক্ষু না রে বাবা। মানুষ আল্লাহর পথে চলতে চলতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুসরণ করতে করতে এমন একটা অবস্থা তাদের হয়ে যায় যে মানুষটা আল্লাহর আমল করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে আল্লাহ বান্দার হাতের পাওয়ার বাড়ায়া দেয়, এক পর্যায়ে বান্দার পায়ের পাওয়ার বাড়ায়া দেয়, এক পর্যায়ে বান্দার চোখের পাওয়ারটা বাড়ায়া দেয়, এক পর্যায়ে বান্দার মুখের পাওয়ারটা বাড়ায়া দেয়। বান্দার মুখ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তো ওমরের মতো পছন্দ হয়ে যায়। বান্দার চোখ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মতো এমন ভাবে পছন্দ হয়, মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দেয় ওমর 250 কিলোমিটার দূরে সারিয়া যুদ্ধরত অবস্থায়, সেখানেও ওমরের কথা সারিয়া শুনে গ্রাম্য এক ব্যক্তি সাথে সাথে মসজিদে নববীতে দাঁড়ায় বলে, ওমর সারিয়াকে ডাকতেছো? সারিয়া তো 250 মাইল দূরে যুদ্ধ করতেছে বেঈমানদের বিরুদ্ধে। ওমর বলে, তোমার চোখে সারিয়া 250 কিলোমিটার দূরে, আমি তো সারিয়াকে আমার দুই চোখ দিয়ে দেখতেছি। সুবহানাল্লাহ, আমি তো সারিয়াকে দেখতেছি। সারিয়া গাজীর বেশে 2 সপ্তাহ পরে মদিনার মসজিদে প্রবেশ করলো। গ্রাম্য ওই ব্যক্তি দৌড়ায়া সারিয়ার কাছে গিয়া বলতেছে, এই সারিয়া, 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? বলে, 2 সপ্তাহ আগে হঠাৎ করে তাকায় দেখলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বর থেকে হঠাৎ খুতবা বন্ধ করে দিয়া তোমার ডাকতেছিল, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, তোমার পাশে শত্রু অবস্থান করতেছে, তোমরা তাড়াতাড়ি সজাগ হয়ে যাও, সজাগ হয়ে গিয়ে তাদের মোকাবেলা করো, নয়তো একটু পরেই তারা তোমাদের উপরে আক্রমণ করবে। এই ডাকটা কি তুমি শুনেছিলা? সারিয়া বলতেছে, কসম সেই জাতার জালালের, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ ও ভুমরা, ওই দিন ওমরে ফারুক যদি আমাদেরকে ডাক না দিত, আমরা সবাই শহীদ হইয়া ময়দানে দাফন হয়ে যাইতাম। ওমর ফারুক আমাদেরকে ডাক এমন ভাবে দিয়েছে যেন আমরা সবাই একসাথে পাহাড়ের দিকে তাকাইছি। ওমর যেন আমাদের সবার কানের কাছে মুখ নিয়ে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল।